আমাদের সিনিয়রদেরকে নিয়ে, সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে ইনশাআল্লাহ অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর দেশ উপহার দিবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ দেশের সূর্য সৈনিক, আমাদের প্রিয় ব্যক্তিত্ব। আপনাকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা বিশেষভাবে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার মাধ্যমে আমরা অনেক না জানা কথা জানার সুযোগ পেয়েছি, আর একবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর আব্দুল লতিফ মাসুম স্যার বিশেষ একটা কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় তিনি আসতে পারছেন না। এখানে আজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন একটু পরেই। তিনি আমাদের খুবই প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী বলতে পারেন। বাংলাদেশে যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা বর্তমানে বেঁচে আছেন তাদের মধ্যে তিনিই সেরা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী। তার বক্তব্যের আগে আমি বলতে বলতে স্যার এসে হাজির হয়েছেন। আমরা স্যারকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন স্যার। এই পর্যায়ে শুভেচ্ছা জানানোর জন্য শুধুই শুভেচ্ছা জানাচ্ছেন বিশিষ্ট কবি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক রেজিস্ট্রার জনাব কবি আজম ওবায়দুল্লাহ। তাকে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং সুধীজন, আমরা আজকে যে বিষয়ে একত্রিত হয়েছি এটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ছোট ছোট বাচ্চারা যে অসাধ্য সাধন করেছে তার পেছনে আমাদের সকলেরই সমর্থন ছিল, আল্লাহর রহমত ছিল। কারণ 5 তারিখে দুপুর 1টা পর্যন্ত আমি তখন যমুনা ফিউচার পার্কের সামনে ছিলাম। তো সেই জায়গায় 2 জনের লাশ পড়ে গেছে। সুতরাং লোকজনের ভিতরে একটা হতাশা কাজ করছিল। কিন্তু আধা ঘন্টার মধ্যেই সারা শহর যেন চারিদিক থেকে অসংখ্য পঙ্গপালের মতো মানুষ আসলো এবং শহর জেগে গেল, আমরা মুক্ত হয়ে গেলাম। কিন্তু মুক্তির স্বাদ পরিপূর্ণভাবে পাওয়ার মতো নিশ্চয়তা আমাদের মধ্যে এখনো তৈরি হয়নি। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে, এটা আপনারা আমার চেয়ে বেশি বুঝেন, জানেন। আমি একজন ক্ষুদ্র সাংস্কৃতিক কর্মী হিসাবে, সাহিত্যের সেবক হিসাবে মনে করি যে এখন এই ভাঙচুরের মধ্য দিয়েই কিন্তু আমাদেরকে আমাদের দায়িত্বশীলতার সাথে কাজটা করতে হবে। কারণ এখন বয়ান বদলে দেওয়ার সময়, ন্যারেটিভ চেঞ্জ করে দেওয়ার এখনই সময়। যারা আমাদেরকে নানা অভিধায় অভিযুক্ত করেছে তারাই যে আসলে ওই গ্রুপের লোক, তারাই যে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বায়ত্তবোধ, আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ এগুলোকে ধ্বংস করার জন্য রাত দিন পাশের দেশের দালাল হিসাবে কাজ করেছে। সেই সমস্ত দালালদেরকে যদি আমরা এখন চিহ্নিত না করি, তাদেরকে যদি সামাজিকভাবে বয়কট না করি, তাহলে ওরা আমাদের ঘাড়ের উপরে আবার সিন্দাবাদের দত্তের মতো চেপে বসবে। আমি আশা করি সেই বিষয়ে সুধীজন আপনারা লেখালেখি করবেন, আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আজম ওবায়দুল্লাহ।